আবারও র্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, কুষ্টিয়ায় র্যাব 12 সদস্যদের নির্যাতনে ইকবাল হোসেন মারুফের মৃত্যু হয়েছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে র্যাব। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রুবিনা ইয়াসমিন। কুষ্টিয়া র্যাবের হেফাজতে মৃত্যু হয়েছে ইকবাল হোসেন মারুফের। র্যাবের দাবি, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয় তাকে। নিয়ে যাওয়া হয় র্যাবের হেফাজতে, আর সেখানে পরিকল্পনাভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের বড় ভাই। তাদের হেফাজতে থাকা অস্ত্রে ওর নাম ওর কাছে দেখায় এই হত্যা করা হয়েছে। আমার ভালো মানুষকে ক্রস ফায়ারে দিয়ে বললো যে গুলি বিনিময়। আমার এই ছোট ভাইটাকে হত্যা করার পরে, পিটায় হত্যা করার পরে বলা হয়েছে যে গুলি বিনিময় হয়েছে। স্বজনদের দাবি, মারুফের নামে থানায় কোনো মামলা নেই। এই ঘটনাকে ধামাচাপা দিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রচার করছে র্যাব। 7:30টার সময় নাকি মারা গেছে। ভাই আমি জানি না। যখন ধরেছে তখন মেরে ফেলানোর পরে ওরা এই নাটকটা করলো হচ্ছে সন্ধ্যার পরে, যে ও জীবিত আছে, ওকে হসপিটালে নিয়ে আসে। আমার ছেলে কোনো অপরাধী না, আমার ছেলে আমি চাই আমার ছেলে আপনারা ফেরত দেন। 10 নম্বর ওয়ার্ডের গিরিল আটকায় র্যাব বাহিনী দাঁড়ায় আছে। আমি বললাম, ভাই আমি ভিতরে আসতে পারি? তখন বলছে একটু পরে, আমাদের ডাক্তাররা রাউন্ডে আছে, লাশের কাছে কয়জনই, আমাদেরকে ঢুকতে দিল না। তার নামে কোনো রিপোর্ট নাই, কোনো চাঁদাবাজি করে না, কোনো সন্ত্রাসী না। র্যাব তাকে কিভাবে তাকে ধরে এইভাবে একটা অপমৃত্যু কিভাবে ঘটায়? তবে এ ব্যাপারে র্যাবের সাথে যোগাযোগ করতে গেলে তারা কোনোভাবে কথা বলতে রাজি হননি। এদিকে লাশের সুরতহালকারী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা বলছেন, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তেমন কিছু বলা যাবে না। তদন্তের সাথে এই মুহূর্তে আমরা ঠিক মতন বলতে পারছি না, কাইন্ডলি আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা তদন্ত করে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন? না, তেমন কিছু এখনো পাওয়া যায়নি। আমরা একটু পরে বলতেছি, যেটুকু পাওয়া গেছে এটি প্রথম নয়। এর আগে হত্যা, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে, আর এ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।